আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি সকলে অনেক অনেক ভালো আছেন। আমিও আল্লাহর রহমতে অনেক ভালো আছি। আসলে অনেক দিন ধরে ইচ্ছা যে আপনাদের সাথে ভিডিও শেয়ার করব, নিজের জানাগুলো শেয়ার করব আর আপনাদের থেকে অনেক কিছু শিখব। এটা তো সবসময় আমার ইচ্ছা থাকে, বাট অনেক বিজি থাকার কারণে বা অনেক সময় সুযোগের অভাবের কারণে আমি আসলে আসতে পারিনি ভিডিও নিয়ে। তবে খুব শীঘ্রই চেষ্টা করছি যে আপনাদের সাথে নিয়মিত কানেক্টেড থাকার জন্য। যারা আসলে চান যে আমি যেটা জানি সেটা আপনাদের সাথে শেয়ার করি, তারা আমার জন্য দোয়া করবেন, আমি অবশ্যই আসবো। আর একটা মেসেজ দেওয়ার জন্য যেটা আমি আজকে মেইনলি ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করছি, সেটা হচ্ছে যে আমাদের বাংলাদেশে কিন্তু কেয়ার গিভিংয়ের যে অপরচুনিটিগুলো, কাজের যেই ক্ষেত্রগুলো, এগুলো কিন্তু বাড়ছে দিন দিন, তাই না? আর বিভিন্ন দেশে কেয়ার গিভারের চাহিদা কীভাবে বাড়ছে সেটার একটা পরিসংখ্যান যদি আপনাদের সাথে শেয়ার করি তাহলে বুঝতে পারবেন। আমি নিশ্চয়ই লিখিতভাবে এটা আপনাদের সাথে শেয়ার করে দিব, আর পরবর্তীতে এটা নিয়ে কথাও বলবো ইনশাল্লাহ। ইউটিউবে বা ফেসবুকের কোনো একটা ভিডিওতে আমি কথা বলবো। তো এটা প্রচণ্ড পরিমাণে দেখেন, যাই হোক না কেন, দেশের বিদেশের অর্থনৈতিক রাজনৈতিক অবস্থা যতই খারাপ হোক না কেন, সেবার জায়গাটা কিন্তু সবসময় স্থির থাকে, তাই না? এটা আমাদের খুব মৌলিক একটা চাহিদা। তো এটাকে যদি আমরা অ্যাচিভ করতে চাই, সেক্ষেত্রে কিন্তু নিজেদেরকে দক্ষ হতে হবে। এমনটা না যে আমি কিছু ঘুষ দিয়ে আমি কোনো একটা কেয়ার গিভিং জব পেয়ে গেলাম আর সেখানে গিয়ে আমি ইচ্ছা মতো যা খুশি তাই করতে পারলাম, সারাদিন পায়ের পরে পা তুলে বসে খেতে পারলাম, এরকমটা কিন্তু না, তাই না? আমরা যারা আসলে কাজ করতে চাই তারা জানি যে কেয়ার গিভিংটা সম্পূর্ণ হৃদয় থেকে আসতে হয়, দক্ষতা থেকে এটাকে অ্যাপ্লাই করে এখান থেকে অ্যাচিভ করতে হবে যা আপনি অ্যাচিভ করতে চান। সো অবশ্যই আপনাকে দক্ষ হতে হবে, এবং সবচেয়ে বড় কথা যে আপনি যদি দক্ষতা অর্জন না করেন তাহলে পরবর্তীতে যাদেরকে আপনি শেখাতে যাচ্ছেন তারাও কিন্তু ঠিকমতো এগুলোকে শিখতে পারবে না। এখন প্রচুর পরিমাণে কি বলবো, এগুলো প্রজেক্ট আসছে, অপরচুনিটিস আসছে। সো এইগুলাকে অ্যাচিভ করতে গেলে, এগুলাকে যদি আমরা পেতে চাই, তাহলে কিন্তু আমাদেরকে দক্ষ হতে হবে। এজন্য আমরা একটা ওয়ার্কফোর্স তৈরি করার চেষ্টা করছি, যেটা আসলে খুব ইউনিক একটা কোনো কিছু হবে। এরকম না যে আমরা কোনো একটা কোশ্চেন পেয়েছি, তার পরিপ্রেক্ষিতে একটা অ্যাসেসমেন্ট দিয়েছি আর এনএসডি এর সার্টিফিকেট পেয়ে গেছি, আজকে আমি লেভেল 3 লেভেল 4 ইটিসি বলছি, এরকম না। আসলে আমরা দক্ষ হতে চাই এবং দক্ষতা দিয়ে আমরা জায়গাটাকে তৈরি করতে চাই। তো অবশ্যই দেখা হবে আপনাদের সাথে বিভিন্ন ভিডিওতে বলেন, বা অনেকের তো ক্যাম্পাসে পৌঁছে যাওয়ারও ইচ্ছা রয়েছে। আমার কাজ করার অনেক শখ ভাই, তো আপনারা যদি থাকেন আমার পাশে, আমি কাজ করবো ইনশাল্লাহ। তো দেখা হচ্ছে ইনশাল্লাহ। আল্লাহ হাফেজ।